14 তারিখ কুমিল্লায় যেইভাবে উদযাপিত হয়, আমি কসম খায় বলতে পারি আমি আমেরিকায় এরকম উদযাপন হইতে দেখি নাই। 14 তারিখ হুজুররা চিনবে না, তোমরাও চিনো মাদ্রাসাওয়ালারা। ইন্না লিল্লাহি জামু তো জামু কই। আমি তো মনে করছি মাদ্রাসাওয়ালারা বোঝে না 14 তারিখ কি জিনিস, এই জন্যই তো আমি মাসের নামও বলি নাই। কেননা 14 তারিখ যারা বুঝার ওরা বুঝবে। আমি তো আমেরিকাতে একবার ছিলাম 14 তারিখে, অস্ট্রেলিয়ায় ছিলাম একবার, ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই, ফুল নিয়ে এরকম মারামারি হইতে দেখি নাই। কুমিল্লায় তো ফুল নিয়ে মারামারি হয়, জিজ্ঞাসা করেন যুবকদেরকে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া, তা না, মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বোঝেন? মনে হয় বোঝে নাই। সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে 19 জনই দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছ্যাক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে। আমি তো আমেরিকা তো দেখি নাই। বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। অস্ট্রেলিয়া তো দেখি নাই। 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নাই। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম, উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি নাই। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না করে না। তাহলে সর্বদিক দিয়েই তো আমরা আগে, তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন? আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব, যুবক, 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান। এদের সব কিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মাদির চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহর রসুল শিখায় গেছেন। ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন নাই। আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হইতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরা সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরও ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম, আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল। কিন্তু তারপরে ওরা আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন,
আমার মতো তো চোখে ঘুরা ঘুরা ফিলিস্তিন দেখেন না আপনি। আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো দুই চোখ দিয়া দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হয় না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008-এ আমি বসনিয়া দেখা আসছি। আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরা ঘুরা দেখেন নাই, বিদায় আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3/4 হাফ কোয়ার্টার, তুমি ল্যাংটা চলো না। আমাদের মেয়েরা বিকিনি পরা ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে, অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে বটে, করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায়, ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন, বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা সর্বদা, ওলামারা আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন, সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ্গ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরও ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসছো। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে মন, আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই।